দরকার নেই এসব বিজনেসের নাম করে আমি অনেককে মেঘলার হাতে তুলে দিতে পারবো না। বাবা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি সতীন নিয়ে সংসার করব না। বৃষ্টি, এটা রাতুলের সঙ্গে লড়াই। প্রমাণ করতে পারে যে হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া 7 বার পড়ুন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে চমৎকার হাদিসটা এসেছে, যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান, ঋণ থেকে মুক্তি পেতে চান, তারা এই আমলটা অবশ্যই করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি যাচ্ছিলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এটা আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজের ওয়াক্ত হয় নাই? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, দুশ্চিন্তা, ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে, টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। সাহাবায়ে কেরাম সব সময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইনগুলোতে, সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারার 153 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু উমামা, ইয়া আবা উমামা, হে আবু উমামা, তুমি এখানে বসে আছো নামাজের রক্ত ছাড়া? তিনি বলতেছেন, টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা, তোমাকে এমন কি কোনো বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন, তোমার টেনশন দূর করে দিবেন, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা এই আমলটি করছেন সকালবেলা 7 বার, ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 7 বার। এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন, এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি, ফজরের পরে 7 বার আর মাগরিবের পরে 7 বার পড়েছি। আল্লাহ তাআলা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি যাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বুখারী শরীফের ভিতরে হাদিসটি এসেছে, তবে এটার রিওয়ায়াত একটু ভিন্ন আছে। তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য আপনাকে দান করবেন, ঋণের বোঝা দূর করবেন, টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন। যারা ফ্রাস্ট্রেটেড পিপল আছেন, দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন, তারা এই দোয়াটা পড়বেন। যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন, তারা এই আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব ফজর নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার। আল্লাহ তাআলা টেনশন দূর করে দিবেন, ঋণের বোঝা দূর করে দিবেন, আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তার শরীরে 4টি নিশানা পাওয়া যায়, অর্থাৎ 4টি আলামত যদি আপনার শরীরে থাকে, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। 4টি নিশানা। 1 নাম্বার হচ্ছে, যার ভিতরে দ্বীনের সঠিক জ্ঞান আছে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকেই দ্বীনের সঠিক বুঝ দান করেন। ভালো করে মনে রাখবেন, এই যে ইলম, এই যে জ্ঞান, এটা আবার 2 প্রকার। একটা হচ্ছে দুনিয়াবী জ্ঞান, আর একটি হচ্ছে আখিরাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান, যেটা আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য করা হয়। এটাই হচ্ছে সঠিক জ্ঞান। সুতরাং দুনিয়ার জন্য নয়, আমরা আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য যদি আমরা জ্ঞান শিখতে পারি, যার ভিতরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি জ্ঞান থাকে, তাহলে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে। সুতরাং ওই সমস্ত ব্যক্তিদেরকেও আপনারা ভালোবাসবেন।
সুতরাং সবসময় মনে রাখবেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ভালোবাসবেন। এক নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বেশি বিপদে পড়ে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। যার শরীরে দেখবেন একের পর এক বিপদ আসতেছে, অসুস্থতা আসতেছে, বারবার বিপদ, একের পর এক বিপদ, একটা বিপদ যাওয়ার পর পরে আরেকটা বিপদ আসতেছে, আপনি হতাশ হবেন না প্রিয় ভাই। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা আপনার প্রতি ফোকাস করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ দিয়েছেন। মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি সকল মুসলিম উম্মাহের, সকল মুসলমানদের পিতা এবং সকল মুসলমানদের লিডার, নেতা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন এবং পরীক্ষা করেছেন। আর প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন A+ পেয়ে নাম্বার 1 হয়েছেন। সুতরাং বিপদে আপনি ঘাবড়াবেন না, বিপদে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন 30 নম্বর পারার ভিতরে সূরা ইনশিরাহের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং। কষ্টের পরে সুখ রয়েছে, কষ্টের পরে স্বস্তি রয়েছে। আপনি বিপদে ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না। বিপদ আসলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। তৃতীয় নাম্বার হচ্ছে যাকে আত্মীয় স্বজন, রিলেটিভস যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা যাকে ভালোবাসে মনে করবেন আল্লাহও তাকে ভালোবাসে। আমার মুসলমান বন্ধুগণ, যখন কোনো বান্দা আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা শুরু করে, তার ইবাদত করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমার অমুক বান্দা আমাকে ভালোবাসে, আজকে থেকে আমিও ওই বান্দাকে ভালোবাসা শুরু করেছি। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা ভালো করে শুনে রাখো, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমি জিব্রাইল নিজেও ভালোবাসি, তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসেন, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে, সুতরাং তোমরাও ভালোবাসা শুরু করে দাও। এরপরে দুনিয়ার ফেরেশতারা মানুষের সকল, পৃথিবীর সকল মাখলুকাতের ভিতরে ঘোষণা করে দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সকল মাখলুকাত, তোমরা ভালো করে শুনে রাখো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসেন, সকল ফেরেশতারা ভালোবাসেন, আসমান জমিনের সকল ফেরেশতারা ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং যাদের রিলেটিভস বা প্রতিবেশী এবং রিলেটিভস যারা আছে এবং আত্মীয় স্বজন যারা আছে, তারা যাকে ভালোবাসে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে। তবে এই ভালোবাসাটা হতে হবে একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য। এবং চতুর্থ নাম্বার হচ্ছে যারা ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন। এজন্য এই 4 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এক নাম্বার, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। দ্বিতীয় নাম্বার, যাদেরকে আল্লাহ তাআলা বিপদ দেন, কষ্টে ফেলেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তৃতীয় নাম্বার, যাদেরকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। চতুর্থ নাম্বার, যারা ধৈর্য ধারণ করে, বিপদে পড়ে, কষ্টে পড়ে, আল্লাহর উপর ভরসা রাখে, তারা কখনো হতাশ হয় না, নিরাশ হয়ে যায় না, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করে। হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া 7 বার পড়ুন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে চমৎকার হাদিসটা এসেছে, যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান, ঋণ থেকে মুক্তি পেতে চান, তারা এই আমলটা অবশ্যই করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি যাচ্ছিলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এটা আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজের ওয়াক্ত হয় নাই? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, দুশ্চিন্তা, ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে, টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। সাহাবায়ে কেরাম সব সময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইনগুলোতে, সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারার 153 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন।
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু উমামা, ইয়া আবু উমামা, হে আবু উমামা, তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া? তিনি বলতেছেন, টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা, তোমাকে এমন কি কোনো বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন, তোমার টেনশন দূর করে দিবেন, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আমলটি করছেন সকালবেলা 7 বার, ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 7 বার। এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন, এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি, ফজরের পরে 7 বার আর মাগরিবের পরে 7